আজ আমার মায়ের মতো করে মাছের মাথা দিয়ে ফুলকপির ঝোল একটা খুব সাধারণ রান্না তোমাদের সামনে নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আমি চেন্নাইয়ে থাকি। তো আজকের দিনটা ছিল রেগুলার দিনের মতোই। তো আজকে দেখছি সকাল সকাল আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে। আর এদিকে আগের দিন রাত্রে ফুলকপিটাও কেনা ছিল। তো ফুলকপিটা রান্না করতেই হবে, না হলে খারাপ হয়ে যাবে। তো আমি করলাম কি, মাছটাকে ভেজে নিয়েছিলাম আগে লবণ হলুদ মাখিয়ে, আর এদিকে ফুলকপিটা কেটে নিচ্ছি। তো আমি ভাবলাম যে দুটোকে একসঙ্গে মিক্স করে একটাই বানিয়ে দিই। তো তাই আজ আমি ফুলকপি দিয়ে মাছের মাথার ঝোল বানাবো। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে ভাবলাম যে হাফটাই দিব, তারপর ভাবলাম না, সবটাই রান্না করে দিই, এমনিতেও থেকে থেকে শুকিয়ে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ ফুলকপিগুলোকে একটা একটা করে পিস পিস করে আমি কেটে নিয়েছি। আর তার সঙ্গে একটা আলুও আমি এখানে দিয়েছিলাম। তো ফুলকপিটা কাটা হয়ে গেলে সেটাকে ভালো মতো করে ধুয়ে কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছিলাম, কারণ ফুলকপির একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, ওটা আমার একদম ভালো লাগে না। তো তারপর করেছিলাম কি, এখানে একটা কড়াই নিয়ে সেই কড়াইয়ে একটুখানি পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে এখানে আদা রসুন আর মরিচের একটা পেস্ট করে আমি এখানে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ, ভালো করে দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা আমি সেই মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম। মশলার সঙ্গে দিয়ে দেওয়ার পর ভালো করে ফুলকপিটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে আবার একটুখানি ভেজে নিলাম, যাতে করে মশলাটা ফুলকপির গায়ে গায়ে লেগে যায়। তারপরে ওখানে ভেজে রাখা মাছের মাথাগুলা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ মাথাটা দিয়ে নেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে, তো এইখানে আমি যতটা পরিমাণে ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়েছিলাম, যাতে মাছের মাথাটাও সেদ্ধ হয়, তার সঙ্গে ফুলকপি আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় ভালো মতো। পানি দেওয়া হয়ে গেলে এখানে লবণ চালটা ঠিক আছে কিনা চেক করার পর ঢেকে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেলে একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই।